নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে নিয়ে ওরা তো সব ভজন কীর্তন করতে শুরু করেছে। নিয়ে সবাই জয় গৌর জয় নিতার। গোরা তো খুব সুন্দর ওই যে হরিহরয়ে নম কৃষ্ণ ওই গানটা মানে ওই ভজনটা গাইছে, খুব আনন্দ। এদিকে পুলস তো এখন ফোন করেছে কুন্তলিনীকে যে আমরা এসে গেছি। কুন্তলিনী ওকে বলে দিল যে এমনিভাবে যেতে হবে, এমনিভাবে ঘুমটা নিয়ে ঢুকেছে। আর হিয়াও এসে নিয়ে দাঁড়িয়েছে ভক্ত সমাগমের মাঝখানে। পুলস তো এখন উপরে গেছে, যেতে যেতে যেমন যেমন ইন্ট্রাকশন দিয়েছিল কুন্তলিনী তেমনি তেমনি যাচ্ছে। নিয়ে তারপরে লাইব্রেরি ঘরটা দেখতে পেল। নিয়ে তারপরে একটা ক্লিপ বার করে তালাটা খুলে লাইব্রেরি ঘর খুঁজতে লাগলো ওই ফুলমুরারি কাব্যটা। নিয়ে খুঁজতে গোটাই খুঁজছে, কোথাও আর পাওয়া যাচ্ছে না। নিয়ে কোথায় রেখেছে, নিয়ে সব বই। তারপরে পুলস তো ওর বাবা মায়ের ফটো দেখতে পেল। আর এইদিকে দিতি পুজো পাঠ করে নিয়ে গোরার মাকে বলছে যে মা, আপনি এবারে তো বুঝতে পারলেন যে আমাকে দায়িত্ব দেওয়া যায়, এইবারে আপনি আর কোনো চিন্তা করবেন না। আপনি খালি আমাদেরকে বলে বলে দিবেন কোথায় কি ভুল হচ্ছে, সেটা ঠিক করে দিবেন। এবার সব পুজোর দায়িত্ব আমরা নিয়ে নেব, আমি নিয়ে নেব। আর আপনি খালি, আপনাকে কিছু কাজ করতে হবে না, আপনি খালি বলে বলে দিবেন। তখন বলছে সেই তো ভালো, তো তুমি দায়িত্ব নিয়ে নিয়েছ, তবে আর কি, আমার কি দরকার? তো বলছে না, ওইটা বললে কি করে হবে, দরকার কেন নেই, আপনি একটু মাথা চিল করুন আর ভাবুন, আপনি দেখুন আমরা সব দায়িত্ব করতে পারি, খালি আপনি বলে দিবেন। মানে এইখানে দেখালো যে দিতি ওর মাকে কিন্তু অপমান করলো না, কিন্তু গোরার মা অন্যভাবে নিল জিনিসটাকে। নিয়ে পরে বললো, ও দাদুটাও, যে দিদি ভাই তোমার বানানো নতুন প্রসাদ মহাপ্রভু গ্রহণ করেছেন। মানে খুশি হলো সবাই। দেখো, নিয়ে পরে মহাপ্রভু তো ফুলটা ফেলে বুঝিয়ে দিলেন সবাইকে যে নতুন মানে দিতির বানানো প্রসাদ মহাপ্রভু কবুল করেছেন। নিয়ে সবাই ওইটাতে খুব খুশি হলো, জয় গৌর জয় নিতাল বলতে লাগলো। এদিকে গোরার মাকে যখন বলছে, গোরার মায়ের তো ভেতরে ভেতরে ফুলছে। ও ছোটো কাকিমা তো বলতোই ক্ষমতালোভী মহিলা, এদিকে ছোটো কাকিমাটা মনে করছে যে সাপের লেজে পা দিল এইবারে রূপ, এইবারে কি করে এই মহিলা দেখার। হ্যাঁ, নিয়ে তারপরে বললো দিদিভাই তুমি সবাইকে আরতি দেখিয়ে দাও। নিয়ে সেই দিদি সবাইকে আরতিটা এনে দেখাতে লাগলো, দাদুভাইকে দেখালো। দাদুভাই নিজেও আরতি নিল, দিদিকেও দিয়ে দিল, মানে রূপকে। তো সবাইকে দেখাতে লাগলো। গোরার মায়ের সামনে এলো, নিয়ে গোরার মা কিন্তু আরতিটা গোরা করে ডেকে নিয়ে আরতিটা নিয়ে গোরার মাথায় দিল, আর একটু করে ছুঁয়ে দিল দিদির মাথায়, মানে রূপের মাথায়। এই তো হয়ে গেল। তারপরে বললো যে বিশাখা, এইটাতে তো সিন্নি মাখা যাবে না, তুমি বড় গামলাটা আনো। তো বিশাখা বললো বৌদি ওটা তো ভাঁড়ার ঘরে আছে, আমি নিয়ে আসছি এখনই। নিয়ে এদিকে বিশম্ভরার ওর বউ সেজতি, ওদের তো মুখ ফুলে হাঁড়ি হয়ে আছে। কুন্তলিনী বলছে মনে মনে, ঠিক আছে পুজোটা তো তুই উতরে দিলি, সব ঠিকঠাক, কিন্তু ওই বই চুরিটা তুই সামলাতে পারবি না, ওইটা তো গেল, এইবারে তুই কি করবি, মনে মনে ওই মন কলা খাচ্ছে কুন্তলিনী। বিশাখা এখন ভাড়ার ঘরে গেছে গামলা আনতে উপরে। নিয়ে ভাড়ার ঘর থেকে আসতে বলছে, মনে হচ্ছে যে লাইব্রেরিতে কেউ ঢুকেছে, বৌদিভাই নিচে আছে, সব নিচে, তাহলে লাইব্রেরিতে কে ঢুকেছে। নিয়ে তখন আবার পিছিয়ে গেল, নিয়ে দেখছে হ্যাঁ লাইব্রেরির তালা খোলা। তো মাথার ক্লিপ দিয়ে তো তালাটা খুলেই নিয়েছিল পুলস তো। পুলস তো এদিকে নিজের বাবা মায়ের ফটোটা দেখে তো অবাক, যে এখানে আমার বাবা মায়ের ফটো কি করছে রে বাবা। নিয়ে তখন পুলস তো সেইটা মোবাইলে করে ছবি নিল, যে বাবা মায়ের ফটো আমাদের এদের বাড়িতে ব্রজধামে কেন। নিয়ে ফটো তুলে রেখে নিল। নিয়ে তারপর যেমনি বিশাখা ঢুকেছে লাইব্রেরিতে, হ্যাঁ সত্যিই তো লাইব্রেরিতে কেউ আছে। বিশাখা যেমনি ঢুকেছে তেমনি পুলস তো লুকিয়ে গেছে। বলছে কে কে ওইখানে কে।
তারপর পুলস্ত তো তছনছ করে দিয়েছে, বই সব ফেলে ঠেলে রেখে দিয়েছে। বলছে হ্যাঁ নিশ্চয়ই, আমি ভেবেছিলাম ইঁদুর ফিঁদুর, কিন্তু ইঁদুর তো নয়, এ তো মানুষ। কে ঢুকেছে, কে করেছে। আর পুলস্ত ভাবছে তাড়াতাড়ি আমাকে পালাতে হবে। নিয়ে তখন পুলস্ত এখন তাড়াতাড়ি পালিয়েছে। এদিকে বিশাখাও যেয়ে বলছে বৌদি ভাই আসো শিগগিরই, লাইব্রেরির তালা কেউ ঢুকেছে। নিয়ে গোরা আর দিতি ওরা ফুল দৌড়ে উপরে গেছে। নিয়ে বলছে শুভ, নিতাই তোরা এক কাজ কর, সদর দরজাটা বন্ধ করে দে, যেমন কেউ বাইরে না বেরোতে পারে। নিয়ে ওরা বন্ধ করে দিল। নিয়ে দিতি আর গোরা তো উপরে এসছে, রূপ আর গোরা। নিয়ে বলছে বৌদি ভাই এমনি তালা খোলা আর কেউ ঢুকেছে না, চলো দেখো। নিয়ে ওরা খুঁজতে লাগলো, তো লাইব্রেরিতে কেউ ছিল না। তখন বলছে যে ওরা কি নিতে এসছিল, লাইব্রেরিতে কি এমন বই নিতে এসছিল, কিন্তু যারা বই ঘরের শত্রু চোর আছে তারা তো নিচে আছে, তাহলে ঢুকেছিল কে? তখন সব বইগুলো তো আছে, তো বলছে তাহলে নিশ্চয়ই ওই ফুলমুরারি কাব্যটাই চুরি করতে এসছিল। আর তখন গোরা বলছে আন্দাজ করতে পারছি যে কে চুরি করতে এসেছিল, পুলস্ত। বলছে হ্যাঁ ঠিক পুলস্ত। নিয়ে বলছে চলো বাইরের তো শুভকে আর নিতাইকে তো মানা করে দিয়েছি, বাইরের দরজা বন্ধ করতে দিয়েছি, চলো আমরা নিচে সবাইকে বলছে এবার চেক করা হবে। তো বলছে রূপ দিদি আমরা ভেতরটা চেক করে আসছি। বলে হ্যাঁ তোমরা চেক করো। এদিকে হিয়া ঘুমটা নিয়ে আছে, ওরাও ভয় খাচ্ছে। আর এদিকে পুলস্ত ঘুমটা নিয়ে ওই মহিলাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। নিয়ে একটা মহিলা বললো যে গোরা আমার ঘরে হেসেলে অনেক কাজ আছে রে, আমাদেরকে ছেড়ে দে এবারে। বললো ঠিক আছে শুভ, নিতাই দরজাটা খুলে দে। নিয়ে তারপরে না দিতি বললো যে শুনো, তোমরা না পুরুষদেরকে দেখো না, পুলস্ত যদি এসেছে তো মেয়ের ভেসে এসেছে ও ঘুমটা নিয়ে। আর এদিকে কুন্তলিনী মনে মনে ভয় খাচ্ছে খুব। নিয়ে তারপরে পুলস্তর ঘুমটাটা দেখে ও সন্দেহ হয়েছে দিতির। বলছে এই দাঁড়ান আপনি ঘুমটাটা খুলুন। তখন বলছে এ কি, কুন্তল বলছে এ কি, ওরা ভক্তরা সব এসছে তো ঘুমটা কেন? তখন বলছে যে তালুই মা এটা কি ঠিক, ভক্তদের মধ্যে এমনি বলে অসম্মান করকে ঠিক হচ্ছে? তখন ওর দাদুটা বলছে তুমি থামো তো, ভক্তদেরকে কেউ অসম্মান করছে না, চোরকে খুঁজছি। নিয়ে তারপরে বলছে যে খুলুন ঘুমটাটা খুলুন। নিয়ে তখন শুভকে ঠেলে দিয়ে আর পালিয়েছে ওই পুলস্ত, দৌড়ে পালাচ্ছে। এদিকে গোরা আর দ্বিতীয় সাথে রূপ দৌড়ে পালাচ্ছে। নিয়ে পরে একটা কিছু দিয়ে আর ছুঁড়ে মেরেছে, আর তখন পুলস্ত পড়ে গেছে। আর তারপরে গোরা ধরে নিয়ে যে গোরা ভেতরে নিয়ে গেছে পুলস্তকে। আর এদিকে কুন্তলিনীর তা হাওয়া বেরিয়ে গেছে, হাওয়া টাইট। এইবার কুন্তলিনীর ভেদটা যদি খুলে যায় তো খুব ভালো হবে। নিয়ে তারপরে বলছে যে এই তুমি কেন বারবার আমাদের এখানে আসো বিরক্ত করতে আমাদেরকে, ভক্ত সম তুমি এমনি কেন? আর হিয়া কিন্তু বাইরে পালিয়েছে, হিয়া বাইরে দাঁড়িয়ে আছে, ও তো দেখে তো ভয় পেয়ে গেছে। নিয়ে পরে বলছে তুমি কেন বারবার আসো এইখানে, যখন থেকে তুমি আসো। তখন বলছে শুনুন আমি এইখানে কোনো গোরা তুমি হাত দিও না, আমি এইখানে কোনো চুরি করতে আসিনি। বলছে চুরি করতে আসেনি তো কী করতে এসছো? বলছে দেখো এই অদ্বিতীয়া আর এই ফুলমুরারি কাব্য কোনোটাই তোমার নয়। বলছে শুনো গোরা বলে এই ফালতু কথাটা ছাড়ো। তখন বলছে যে পুলস্ত দাদুটাকে যে জিজ্ঞেস করুন, আমার বাড়ি থেকে এরা কর্পোরেশন লোক সেজে নিয়ে আমার বাড়ি থেকে ওরা ফুলমুরারি কাব্যটা নিয়ে চলে এসেছিল। তখন গোরা বলছে যে ফুলমুরারি কাব্যটা নিয়ে এসেছিল তো ওটা কি তোমার নাকি? এটা ব্রজধামের সম্পদ, এটা ব্রজধামের জিনিস, তুমি রাখবার কে, তুমি নেবার কে এটা? নিয়ে তারপরে বলছে আমি না অদ্বিতীয়াকে না আমি ফুলমুরারি আমি কিছু চুরি করতে আসিনি। নিয়ে এই সব কথা বলে তো আজকে তো শেষ হলো। এবারে দেখা যাক। তবে হ্যাঁ এইবারে পুলস্ত চুপচাপ করে যে বারবার কুন্তলিনীকে বাঁচিয়ে দিচ্ছে এটা ঠিক হচ্ছে না। আর এইবারে গোরা আর রূপ এরা রিসার্চ করুক যে কী করে পুলস্ত কী করে বুঝতে পারলো যে ওরাই ছিল। আর কুন্তলিনীর ফোনটা ওরা চেক করুক, তাহলে পুলস্তর নম্বরটা পেয়ে যাবে। আর তাহলে কুন্তলিনীর একটা কিছু সাজা হওয়া দরকার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। এবারে তো দেখেছিলাম প্রোমোটাতে যে পুলস্ত নিজের মা বাবাকে নিয়ে এসছে আর বলছে জয় গৌর জয় নিতাই, আমরাও এই বাড়ির এই লোক, এই বাড়িতে বার করে দেওয়া হয়েছিল ওর পুরন্দর গোস্বামী ওর বাবা।
পুরন্দর গোস্বামী তো নয়, ও হচ্ছে ধুরন্ধর গোস্বামী, পুলস্তর থেকেও এক কাঠি উপরে যায়। ঠিক আছে বন্ধুরা, যতটাই, কালকে আবার চলে আসবো নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।